আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার্সের পর্দায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান আল বান্না। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, এটা কিন্তু পুরনো খবর, আপনারা সবাই জেনে গিয়েছেন। এবং বাংলাদেশ আইসিসির কাছে তাদের কিছু দাবি জানিয়েছিল যে তারা শ্রীলঙ্কায় খেলতে যেতে চায়। এবং আমাদের লাস্ট টাইমে যখন আমরা ইনফরমেশনটা পেয়েছি যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, তারপর থেকেও একটা না আমাদের ইন্টারেস্টের জায়গা ছিল যে আসলে কি শেষ পর্যন্ত কোনো না কোনো মিরাকেলে বাংলাদেশ খেলতে যাচ্ছে কিনা, কিংবা আইসিসি তাদেরকে অ্যালাউ করছে কিনা। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে স্কটল্যান্ডেরকে তারা নাম ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে। এই যে সিদ্ধান্তটা দর্শক কিভাবে নিচ্ছে আমরা জানতে চেয়েছি। চলুন দেখে আসি সাধারণ দর্শক এটাকে কিভাবে নিচ্ছে। এবার ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে না খেলার সিদ্ধান্ত নিল, এটাকে আপনি সমর্থন করেন? অবশ্যই সমর্থন করি, কেন করবো না। সবার আগে আমাদের মাতৃভূমি, তারপর হচ্ছে স্পোর্টস। যেই আমাদের দেশকে অবমাননা করছে ভারত, তো এইটার এগেনস্টে যে বিসিবি এত পরিমাণ পদক্ষেপ নিছে, এটি হচ্ছে বড় কথা। আর আমাদের খেলার আগে আমাদের দেশকে অসম্মান যে করছে তাদের এগেনস্টে অবশ্যই আমাদের কিছু করা উচিত, আর সেটাই আমাদের বিসিবি করছে। হ্যাঁ, এটা একদম ঠিক আছে, কারণ বাংলাদেশ কখনো তো জিততেই পারে না। বাংলাদেশের না খেলাটাই বেটার আমি মনে করি। এটা শুধু যে এই সিদ্ধান্ততে আমি শতভাগ সমর্থন করি, কারণ এটি হচ্ছে আত্মসম্মানের ব্যাপার। ভারত কিংবা আইসিসি আমাদের সাথে যা করেছে তা সম্পূর্ণ একেবারে নাইনসাফি করেছে। কেননা আমরা বিগত সময়গুলোতে দেখেছি যখন পাকিস্তানে কোনো আয়োজন করা হয়, সেখানে ইন্ডিয়া খেলবে না, পাকিস্তান যাবে না বলে, তো তারা কি করে, তারা হচ্ছে ইউএইতে বা অন্য কোনো স্থানে তাদের ভেন্যুগুলো শিফট করে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি উল্টো হয়ে গেছে বিষয়টা। আমাদের সম্পূর্ণ স্ট্রং এভিডেন্স রয়েছে যে ভারতে গেলে আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে। এটা সরকার থেকে আসার পরও কেন আইসিসি আমাদের উপর এই চাপটা দিয়ে দিল? হ্যাঁ, লাগেজ পার্টির খেলা দরকার নেই। যেটা সিদ্ধান্ত ঠিক মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে যে ওরা নিরাপত্তা দিতে পারতেছে না, ওই কারণে দল থেকে বাদ করছে। তো পুরো বাংলাদেশ টিমের এতগুলো প্লেয়ার যে যাবে, ওগুলো নিরাপত্তা কিভাবে দিবে? এদিকে একদিকে ঠিক তো অবশ্যই করব, কারণ ভারত আমাদের দেশের একজন প্লেয়ারের নিরাপত্তা নিয়ে ইস্যু নিয়ে যেই অবস্থা তৈরি করছে, আমরা অবশ্যই শঙ্কিত যে আমাদের যখন পুরো টিম যাবে তখন আমরা কতটা নিরাপদ ফিল করব। আমাদের একটা প্লেয়ার যদি ওদিকে গিয়ে একটা কোনো ক্ষতির সম্মুখীন হয়, বা আমরা বিভিন্ন সময় দেখছি খেলার মধ্যে তারা হইলো মনে করেন কি যে মাঠের থেকে অনেক কিছু ছুঁড়ে মারে, আবার এরকম নিরাপত্তাজনিত অনেক কারণ থাকে। আমরা এর আগের বার দেখছি মনে হয় পাকিস্তান একটা ওয়ার্ল্ড কাপে তাদের এখানে যাইতে অসম্মতি প্রদান করছে। তো সেহেতু আমাদের বিসিবি বোর্ড যা সিদ্ধান্ত নিচ্ছে প্লেয়াররা সেভাবেই কাজ করবে। ইন্ডিয়া আমাদের উপরে সবসময় অত্যাচার করে থাকে এবং আমাদের একটা খেলোয়াড় ওকে অবহেলা করছে, ঠিক আছে? এই কারণে আমরা সবাই একমত যে আমরা ইন্ডিয়ায় খেলবো না। হ্যাঁ, আমি এটাকে সমর্থন করি। আমি মনে করি এটা ঠিক আছে, কারণ ভারত যে স্টিম রুলার চালায় অনিয়মের বিরুদ্ধে, এটার প্রতি তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ সেখানে না যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আমি একটা সাধুবাদ জানাই, এবং এটা একটা সঠিক যুগোপযোগী সিদ্ধান্ত এবং একটা প্রতিবাদ, যে কোনো অন্যায় আমরা প্রশ্রয় দেব না, কোনো অন্যায় আমরা মাথা পেতে নেব না। যদি না যায় সেই ক্ষেত্রে তো লস, শুধু লস তো পুরা, মানে খেলাধুলা তো মিলামিশা করার দরকার। রাজনীতি এক জায়গায়, দেশ আরেক জায়গায়, কারণ খেলার সাথে তো রাজনীতি তুলনা করা যায় না। তারা এই দেশে খেলতে না গেলে আরেক দেশে যা খেলতে তো হবে মূলত, কারণ এই খেলার মাধ্যমে বাংলাদেশ পরিচয় তো পায় এই বাংলার মাটিতে। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।